আজকে আমি চলে এসেছি মধুখালী নারিকেল বাজারে বৌদ্ধদায়ের চায়ের দোকানে। আর এই বৌদ্ধদার চা খাওয়ার জন্য এখানে প্রচুর লোক প্রতিদিন ভিড় জমিয়ে থাকে। তো আপনারা দেখছেন যে এই বৌদ্ধদার চা এখানে সবাই বসে দারুণ তৃপ্তি সহকারে খাচ্ছে। তো আমরা সেই বৌদ্ধদার কাছেই শুনবো যে তার চায়ের কেন এত প্রশংসা আর কি কারণেই এত লোক প্রতিদিন এই বৌদ্ধ দাদার কাছে চা খেতে আসে। দাদা ভালো আছেন আপনি? আচ্ছা, এই যে আপনার যে চা আসলে এই দুধটা কি আপনি সকাল থেকেই জাল করেন? সকালবেলা কিনি, সকালবেলা জাল শুরু। খাঁটি গরুর দুধ? ও, তো আসলে এই যে চা সবাই পছন্দ করে, এর বিশেষত্বটা কি? কি এমন জিনিস আপনি এই চাতে ব্যবহার করেন? লাল হয়, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, সুস্বাদু লাগে, ঠিক আছে, মালাই চা বানাই। আচ্ছা, আপনারা যদি এই বৌদ্ধদার চায়ের দোকানে আসতে চান তাহলে আপনাকে মধুখালী বাজারের নারিকেল হাটায় আসতে হবে। আর এখানে আসলে আপনি পেয়ে যাবেন এই বৌদ্ধদাদার চায়ের দোকানটি। তো এই যে একটি ভাই চা খাচ্ছে, তো ওনার থেকেই আমরা জিজ্ঞাসা করব এই বৌদ্ধদাদার চায়ের ব্যাপারে, চাটি কেমন হয়। তো ভাইয়া আসলে এই চাটি কেমন হয়? না, অনেক ভালো, অনেক সুস্বাদু। তো এই যে এখানে আরো একজন আছে, ওনার কাছে একটু জিজ্ঞেস করবো। আচ্ছা, বৌদ্ধদায়ের এই চা কেমন লাগে খেতে? খুবই ভালো। আমরা দিনাজপুর থেকে আসছি। দিনাজপুর থেকে আসছেন? সুগার মিলে চাকরি করি। ও, এখানে প্রতিদিন চা খেতে আসেন? ভালোর জন্য। তো আসলে এই বৌদ্ধদা আসলে 10 থেকে 15 বছর এখানে এই চায়ের দোকানটি করে থাকেন। তো এই ছিল আজকের এই বৌদ্ধদায়ের চায়ের দোকান নিয়ে একটি প্রতিবেদন। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।